হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, যা আগারগাঁও অবস্থিত। আজকে এই জাদুঘরের সকল খুঁটিনাটি বিষয় আপনাদের মাঝে তুলে ধরবো। পুরো ভিডিও জুড়ে আমি থাকছি ফারদিন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সমস্ত কিছু। ভিউয়ার্স, ভিডিওর শুরুতে বলে নিচ্ছি, যদি আমাদের ভিডিও আপনাদের কাছে ভালো লাগে, এরকম ইতিহাস এবং ঐতিহ্য এবং মজার ভিডিও দেখতে চান, তবে আমাদেরকে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন কথা না বাড়িয়ে ভিডিও পর্ব শুরু করা যাক। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর 1965 সালের 26 এপ্রিল তৎকালীন পাকিস্তান সরকার কর্তৃক ঢাকায় প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর এটি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় আসে। এই জাদুঘরটি বাংলাদেশের একমাত্র বিজ্ঞান জাদুঘর এবং জাতীয় পর্যায়ে বিজ্ঞান শিক্ষা কার্যক্রম পরিচালনা করে। 26 এপ্রিল 1965 সালে পাকিস্তান সরকারের এক নির্বাহী আদেশের মাধ্যমে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আত্মপ্রকাশ করে। প্রতিষ্ঠার বছরের সেপ্টেম্বর থেকে এটি ঢাকা গ্রন্থাগারের ভবনের কাজ শুরু করে। 26 এপ্রিল 1965 সালে পাকিস্তান সরকারের এক নির্বাহী আদেশের মাধ্যমে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আত্মপ্রকাশ করে। প্রতিষ্ঠার বছরের সেপ্টেম্বর থেকে এটি ঢাকা গণগ্রন্থাগার ভবনে কাজ শুরু করে। জাদুঘরের একটি নিজস্ব ভবন নির্মাণের জন্য বাংলাদেশ সরকার ঢাকার আগারগাঁওয়ে শেরেবাংলা নগরের 5 একর এক খণ্ড জমি বরাদ্দ করে। এবং সেখানে 1987 সালে নিজস্ব ভবনের কার্যক্রম শুরু করা হয়। জাদুঘর প্রাঙ্গণে কিছু কথা বলে রাখি আপনাদের। 4 তলা বিশিষ্ট একটি ভবনে প্রথম ও দ্বিতীয় তলায় প্রদর্শনশালা, তৃতীয় তলায় অফিস এবং চতুর্থ তলায় বাংলাদেশ বিজ্ঞান একাডেমি অবস্থিত। প্রদর্শন শাখা ছাড়া এখানে একটি গ্রন্থাগার, কর্মশালা ও মিলনায়তন রয়েছে। সাথে রয়েছে একটি ডাইনোসরের মূর্তি এবং কয়েকটি ছোট যুদ্ধ বিমান, যা জাদুঘরের ভবনের বাহিরে অবস্থিত। প্রদর্শনশালা এবং গ্যালারি রয়েছে টোটাল 8টি। ভৌতবিজ্ঞান,
শিল্প প্রযুক্তি, জীববিজ্ঞান, তথ্য প্রযুক্তি, মজার বিজ্ঞান 1, মজার বিজ্ঞান 2, মহাকাশ বিজ্ঞান। এই সবগুলোর পাশাপাশি রয়েছে মাননীয় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ব্যবহৃত বুলেট প্রুফ গাড়ি, গাড়ির যন্ত্রাংশ কিভাবে কাজ করে তার কিছু অংশ, মাঝখানে কাটা একটি গাড়ি। তারপর থেকে শুরু হলো বিমানের ইঞ্জিন, পয়সা বানানোর বা ছাপ দেওয়ার মেশিন। আগেকার সময়ে পেপার ছাপানোর মেশিন, পাশাপাশি ছিল ভিডিও ক্যামেরা, রেডিও বা বিশাল বড় বড় সাইজের। দেখতে দেখতে চলে গেলাম ভিআর মানে ভার্চুয়াল রিয়েলিটি দেখতে। সেখানে বিষয়গুলো ছিল চমৎকার এবং মারাত্মক রকমের একটা এক্সপিরিয়েন্স, যা আপনারা সরাসরি না দেখলে বুঝতেই পারবেন না। সময় এবং সুযোগ পেলেই চলে আসতে পারেন সপরিবারে এই বিজ্ঞান জাদুঘর। প্রবেশ টিকিট ছিল মাত্র 20 টাকা, 3D মুভি দেখার জন্য টিকিট ছিল মাত্র 40 টাকা, অবশেষে 20 টাকা ছিল ভার্চুয়াল রিয়েলিটি দেখার জন্য। সব মিলে মাত্র 80 টাকার বিনিময়ে জনপ্রতি আপনারা ঢুকতে পারবেন এবং সবগুলো বিষয় আপনারা এখানে দেখতে পাবেন। ভিউয়ার্স, শনিবার থেকে বুধবার পর্যন্ত 10টা থেকে বিকেল 5টা 30 পর্যন্ত খোলা থাকে এবং সপ্তাহে প্রতি বৃহস্পতিবার এই প্রতিষ্ঠান বন্ধ থাকে। ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত ছিল। যদি আমাদের ভিডিওতে দেখানোর মধ্যে বা বলার মতো কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তবে অবশ্যই সেটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তবে ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।